একমত। কেন বন্ধ ছিল? এই পঞ্চায়েতে অপরিসীম দুর্নীতি হয়েছিল, তাই কেন্দ্র সরকার হিসাব না পেয়ে টাকার এই নারেগা বন্ধ করেছিল। আবার জিরামজি নামে সেই না শুরু হয়েছে, 125 দিন আসছে, আবার ওই চোরেদের হাতে আমরা এই ক্ষমতা তুলে দিয়ে গরিব মানুষকে বঞ্চিত হতে দিতে চাই না। তাই এই আমরা বাধ্য হয়েছে এই সামান্য সংশোধন করতে। তাই আপনাদের সহযোগিতা আশীর্বাদ আমি চাইছি। মাননীয় অধ্যক্ষজি, এই যে পশ্চিমবাংলার পঞ্চায়েতে যে পরিষেবা না দেওয়ার যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার থেকে সরকারের কাজকে সুগম করার জন্য আমি এই সামান্য পরিবর্তনের আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আশা করব গ্রামের গরিব মানুষ যারা বলছেন যে গরিব পঞ্চায়েতকে বঞ্চিত করা হচ্ছে, তারাই 10 বছর ধরে মিউনিসিপ্যালিটিতে নির্বাচন করেননি, 8 বছর ধরে নির্বাচন, কলকাতা কর্পোরেশন 10 বছর নির্বাচন হয়নি, খড়গপুর দুর্গাপুর 8 বছর নির্বাচন হয়নি। কে সেখানে বসিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন? আমরা বসাইনি, আপনারা বসিয়ে দিয়ে গেছেন। সেখানে গণতন্ত্র খণ্ডিত হয় না? আমি খড়গপুর থেকে আসছি, খড়গপুরে ওনাদের বোর্ড আছে, 2 বছর পর ওনারা ঘোষণা করলেন এ বোর্ড অযোগ্য, এরা পরিষেবা দিচ্ছে না, বোর্ড ভেঙে দিলেন। সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বসলো, তারা কোর্টে গেলেন, তার পার্টির লোকেরাই, কোর্ট বললো না অবৈধ, আবার তাদের পার্টির লোকের চেয়ারম্যান হয়েছে। এরকম ড্রামা পশ্চিমবাংলায় হয়, আর টিএমসির সময় হয়েছে। আরো সময় লাগবে, আরো সময় লাগবে। হয়ে এসছে, সবাই বলে দিয়েছেন, সবাই রেডি আছেন পাস করাতে। আমি আরেকবার আবেদন করছি, আপনাকে আবেদন করছি, আপনাদের সবার সহযোগিতায় পঞ্চায়েত ব্যবস্থা সুগম হোক, এই আবেদন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মাননীয় সদস্যবৃন্দ, এখন প্রশ্ন হলো বিলটি বিবেচনার জন্য গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। লেট দ্য ডিভিশন বেঞ্চ বাজানো হোক। ডিভিশন বেঞ্চ না, অ্যামেন্ডমেন্ট চাই। কোন অ্যামেন্ডমেন্ট এবার পঞ্চায়েত আইন বদল, পঞ্চায়েত আইনের সংশোধনী বিল আজকেই বিধানসভায় সেই বিল পেশ হচ্ছে। পঞ্চায়েত প্রধানদের মধু মাস শেষ, কারণ টাকা খরচের ক্ষমতা আর প্রধানের হাতে নয়। এই পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতি রুখতে এবার পদক্ষেপ, পঞ্চায়েতের আইনের সংশোধনী, এবং সে কারণেই আজকে বিল পেশ হচ্ছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখছি, সরাসরি বিধানসভার ছবি। এই আইন হলে সেখানে টাকা খরচের ক্ষমতা আর প্রধানের হাতে নয়, চেকে পঞ্চায়েত প্রধানের আর সই নয়, চেকে সই করবেন সরকারি অফিসাররা, এবং টাকা খরচের নির্দেশে সরকারি অফিসারের সই বাধ্যতামূলক। বিল পেশ হচ্ছে বিধানসভায়। এই আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বলা হচ্ছে প্রধান আর উপপ্রধান 15 দিন অনুপস্থিত থাকলে অন্যকে দায়িত্ব, নির্বাচিত সদস্যদের কাউকে পঞ্চায়েতের দায়িত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি রাজি না হলে পঞ্চায়েতে প্রশাসক, 30 দিনের জন্য পঞ্চায়েতের দায়িত্বে প্রশাসক।